আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক। ঈদের পরের দিন আজকে, তো আমরা সবাই মিলে যাবো আমার বড়াপুর বাসায় ঘুরতে। আর আমার ভাগ্নির মেয়েও হয়েছে, দেখা হয় নাই, তো ওরা দেখতে যাবো। আর ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, আর কই যাই কী করে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, কে স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে, তো সবাই দেখতে থাকেন। চলেন, এই তো এই বুকটা কিনছি, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো চলেন, ভালো থাকেন, দেখতে থাকেন। এই তো রাস্তা এসে পড়ছি বাড়ির থেকে, এখন যাচ্ছি সবাই। এই যেমন ভাইয়ের বউ খেত দিয়ে যেতেছি, অনেকদিন পরে এই রাস্তা দিয়ে হাঁটতেছি বাবা। রোদ আছে হালকা হালকা, তারপর যাচ্ছি আমরা। তো চলেন, সম্পূর্ণ আমার ভাগ্নির মেয়ে হয়েছে, তো ওরে দেখা হয় নাই, তাই সবাই মিলে যাইতেছি। রোজার ভিতরে হয়েছিল, তো রমজান মাসে যাওয়া হয় না, এখন যাচ্ছি আমরা। তো আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের সাথে, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। রোদ আছে অনেক, আর এরকম রাস্তাতে হাঁটতে ভালো লাগে বিকালে, কিন্তু এখন তো দুপুর মানে 10টা বাজে গেছে, কষ্ট হইতেছে অনেক। ছোটো বাচ্চা নিয়ে হাঁটা অনেক কষ্ট, আর গাড়িতে গেলে আবার বেশি ঘোরা লাগে, তাই এখান থেকে মানে হাইটে গেলে একটু কাছেই হয়, তার জন্য। চলেন, দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর দেশ এবং দেশের বাইরের দিকে যে ভাইয়া পুরো আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো চলেন, আসতেছি পরে, ভালো থাকেন সবাই, আর আপনারা এনজয় করতে থাকেন দেশের এই যে ক্ষেত মাঠ, গরু ঘাস খাচ্ছে, ছাগলে ঘাস খাচ্ছে, দেখতে থাকেন। চলেন, টাটা, পরে আসতেছি। এই যে এই খেতে মানে ফসল এখন হয় নাই অবশ্যই, যে টেরাক দিয়া খেত চয় না, তা হয়েছে। আর ওখানে কি চাষ করছে জানি না, কালাই ডাল না কি বলে না, মুগ ডাল, ওই ডাল। বাতাস আছে ভালোই ঠান্ডা, কত ছাগল ঘাস খাইতেছে। আর এখানে নদী পার হয়ে যাওয়া লাগে, নদী পার হয়ে নৌকাতে পার লাগবে, অনেকদিন পরে নৌকাতে উঠবো, আপনাদের দেখাবো, আপনারা উপভোগ করতে থাকেন। আর এই যে কালাই ডাল বলে না, এগুলো মুগ ডাল, এই ডালের গাছ আছে। এটা ভিডিওটা বড় হতে পারে, তো সবাই ধৈর্য সহকারে দেখবেন, আসলে আপনাদের ভালোই লাগবে। অনেকে দেশে বাইরে থাকেন, অনেক ভাইয়াপুরা অনেকে মিস করেন এই ক্ষেতগুলো, মানে এই দৃশ্যগুলো, তাই আমি তুলে ধরলাম আপনাদের মাঝে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলেন, নৌকার সামনে যাই, পরে আসতেছি। ওই তো সেনাবাহিনী সব যাইতেছে, আর আমি পিছিয়ে পিছিয়ে আসছি। ঠিক আছে, রাখি, পরে আসি। এখন এই নদী পার হবো আমরা, সুন্দর না? ওই যে ওপারে যাবো, আর ওই যে নৌকা দেখছেন, কত সুন্দর নদী, নৌকা উঠছি। এই যে নৌকা পাড়ে যাচ্ছে এখন, ভয় লাগে। এখন হচ্ছে নদী পার হয়ে গেছে। সেটা টাকা দিচ্ছে, নতুন টাকা এ কষ্টে ফলিতে সুন্দরই লাগতেছে। তারা জানলো হ্যাঁ, তুইলা লো না, থাকে থাকে সব যেতেছে। আমরা গেছি না একবার, ওইবার ছুরি দেয়। এই যে রাস্তা, বাবারে বাবা, উঁচা নিচা তো রাস্তা খারাপ। চলে আমরা ইট বাকি আছে, ইটের ভাড়া ইট বানাই এটার ভিতরে, ওইবার যাওয়াইছিল ভিতরে, কিন্তু এবার হচ্ছে বন্ধ রাস্তা, তো আমরা এখানে যাবো। দেখেন ইট বানাই এখানে, হরান হয়ে গেছে, মানে রোদ নাই ঠিক আছে, কিন্তু তাপটা আছে না, এত গরম। চলে যাইতে পারিনি, রাস্তার ভিতরে আসছি। আর এখানে দেখেন কত সুন্দর ক্ষেত খামার করে, ওই যে বড় আস্তে আস্তে, ওনাকে দেখানো যাবে না, তো আমি কাউকে সামনে আনি না। যাই হোক, আমাদের আগাইতে আসলো, হরান হয়ে গেছি রোদে হাঁটতে হাঁটতে, চেহারা পুরো লাল হয়ে গেছে বাবা, চেহারা অবস্থা অনেক খারাপ, লাল হয়ে গেছে চেহারা। চলে আইসা পড়ছি, আর একটু বাকি আছে। এই যে দেশের মেঠু, মানে আঁকা মেঠু পথ দিয়ে চলতেছি, রাস্তা তো ফুরায় না, আমি তো মানে কি বলবো, কিছু বলার নেই। চলেন সাথে চলেন, আপনাদের সাথে শেয়ার করবো আমার আপা এসে আগাইতে। এই যে এখানে মাছ চাষ করে, মাছের গের না কি বলে, তাই পড়ছি বাড়ির কাছে। চলো এই আইসা পড়ছি আমরা, নামো। কই আছো আন্টি বাড়ি? কই আইসো? আমি আন্টি বাড়ি আছি। চলেন পরে দেখতেছি, বাবার কাছে পড়ছি, পরে কথা বলি। আমার আপার বাসায় এখন আইসা পড়লাম, আইসা রেস্ট নিতেছি, পরে কি করবো না করবো তা শেয়ার করবো, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। পরে আসতেছি, চলো। তাসনিয়া তুমি কই আইসো?
এদিকে আসো, ক্যামেরার সামনে আসো। তোমার মায়ের উঠে দাও, তুমি এদিকে আসো আন্টির কাছে। এখানে দাঁড়ায় বল, তুমি কোথায় আসলা? কই আইছো? আপনারা সবাই আসেন, বলো ঈদ মুবারক, বলো আম্মু ঈদ মুবারক। ঈদ মুবারক কইছে আপনার। আজকে ঈদের পরের দিন আমরা ঘুরতে আসলাম আপার বাসায়। চলেন সাথে থাকেন, দেখতে থাকেন। আমার ভাগ্নির মেয়ে হয়েছে, সে উপলক্ষে আসা, তো কী করে শেয়ার করবো। অনেকক্ষণ অপেক্ষার পরে সময়টা চলে আসলো, আলহামদুলিল্লাহ। নাতনির মুখ দেখলাম, আমার ভাগ্নির মেয়ের মুখ দেখলাম। আপনাদের কাছে কেমন লাগছে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আর ওর জন্য সবাই দোয়া করবেন যে ভালো মানুষের মতো মানুষ হতে পারে। তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা যা যা গিফট নিয়ে গেছি তাদের দেওয়া হয়েছে ওকে। অনেক খুশি ছিল আর সবাই পড়াইতেছিল, আমার ভয় লাগতেছিল, ছোটো ছোটো হাত পা নরম নরম। তো সবাই দেখতে থাকেন। পাগুলো অনেক ছোটো ছোটো ছিল, আমার ভয় লাগতেছিল কী জানি হয় কী জানি হয়। তো সবাই দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। এই দেখেন কত কত ভর্তা বানিয়েছে, অনেক কত ভর্তা বানিয়েছে। আর এই যে কাজি ভাত চিনেন কিনা জানি না, টক টক লাগে ভাত খাইতে। আর এই যে ইলিশ মাছ ভাজা আছে, এই মাছ এখানে দিচ্ছে মামা। আর ডিম ভাজি, চলুন এগুলো খাই পরে আসি। এই যে ইলিশ মাছ দিয়ে ভাত খাইতেছে। তোর মারা আইতো ভাত খেতে দেবো। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক পদের ভর্তা বানিয়েছে। তো এত ভর্তা জাল হলে তো খাইতে পারবি না। বেশি আর কি বেশি আপুর বাসায় আইসি, দেখেন কত এই গরুর গোশ রান্না করছে। এখানে ভাত আছে, তারপর হচ্ছে যে পোলাও রান্না করছে, পাতিল বইরা অনেকগুলো পোলাও, ঘেরান এত সুন্দর আইছে। অনেক কিছু রান্না করছে, ডিম বাজছে, মাছ ভাজি করছে, ইলিশ মাছ ওগুলো আছে পাশে। পরে যখন খাবো তখন দেখাবো। যে গরু গোশটা কালার দেখেন কত সুন্দর, কাকার পছন্দ গরু গোশ জানাবে। আর সাদা ভাত আছে এখানে, খাবারের সময় বানাবে। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে যাবে একটু পরে। আর অনেক কিছু আয়োজন করছে আমাদের জন্য, এত কিছু কে খাবে এত গরমের ভিতরে। তারপর ভাবছে বোনরা আসছে, তো অনেক কিছু আয়োজন করছে, রান্না করছে, তো আপনাদের মাঝে শেয়ার করবো। কার কার কোন খাবারটা পছন্দ। অনেক পদের ভর্তা বানিয়েছিল, অনেক আইটেমের খাইলাম আলহামদুলিল্লাহ। এখন গরু গোশ রান্না করছে, পোলাও রান্না করছে, তো ডিম বাজছে, আর মাছ ভাজি করছে, ইলিশ মাছ। চলেন সম্পূর্ণ ভিডিও দেখবেন, কি স্কিপ করবেন না। তো ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। চলেন পরে আসতেছি, আশা করি ভালো লাগবে। আর হয়তো আবার ক্যামেরার সামনে কারণ নিয়ে আসি না, অনেকে আসতে চায় না, আর সবাই আনেজি ফিল করে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তো আমি জোর করি না। যাই হোক আমাকেই দেখেন সবাই, তো পরে আসতে চলে। ওদের আম গাছ ছিল, ওখান থেকে আম পেড়ে দিয়ে দিছে আমাদের জন্য। তো আমার আফা পারতাছিল, কত সুন্দর না বিষয়টা, খুব ভালো লাগছে আমার। এই যা ভাগ্নির মেয়ে হয়েছে, বাবুরে দেখতে আইছি। তা আমরা এসে কেমন লাগলো মুগবারে? অনেক ভালো লাগছে। আপনারা আইসেন, এখন যাবেন কারণ কষ্ট লাগতেছে। আবার আসবো, সমস্যা নেই, এখন চলে যাবো। আম পারছে আমার আপা আমি দেখা তো এই জায়গায় রান্না করে পাকঘর আছে এটা। যাবো তুমি আমটি লয়ে যাবা? আম পাতাছে আমার ভাগ্নি বাবু হয়েছে, বড় বড় আমটি পারছি আমরা, এখন নিয়ে যাবো বাড়িতে। আমাদের আম গাছ যে আমি দেখি আম পারছি বড়। খাবা? হ্যাঁ খাবা, তুমি খাবা? এখন আমরা চলে যাবো, আমরা সবাই মিলে চলে যাচ্ছি। তারপরে এখানে মাঠটা অনেক সুন্দর ছিল, এখানে অনেক শব্দ ছিল, সাউন্ড বেশি, তার জন্য ভয় জবার দিলাম। ট্যারাক দিয়ে খেত চইতেছে, তো তার জন্য। তো দেখতে থাকেন, বিষয়টা উপভোগ করেন, ভালো লাগবে। ডাটা শাক লাগাইছে এখানে, রাস্তা মেন তো সবাই যাইতেছে সিরিয়ালে, আমি আছি পিছে। আমি তো চাল হাঁটতে পারি না, হাঁটা অভ্যাস নাই না, তাই তো হাঁটতে পারি না। চলেন পরে আসতেছি, আবার গাড়িতে উঠে দেখা হচ্ছে আপনাদের কাছে। মেন রাস্তায় এসে পড়ছি, এখন গাড়ি পাবো কি জানি না। চলেন পরে আসতেছি। অটোতে উঠে গেলাম, এখন ফাইনালি বাড়িতে চলে যাচ্ছি। তো আমার ভাগ্নির সাথে দুষ্টামি করতেছি। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন।
আজকের দিনটা সবাই অনেক হাসি মজা দুষ্টামি করলাম, সুন্দরভাবে কাটলো। তো আমার আপা আমার 1000 টাকা বোনাস দিছে ঈদের। তো সেই উপলক্ষে আমি ভাবলাম যে আমার মা বাবা তো আসে নাই, তাদের জন্য ফল ফ্রুট কিনে নিয়ে যায় 1000 টাকা দিয়ে আমি কী করবো। তারপরে এখান থেকে তরমুজ নেওয়া হয়েছে, তারপরে টক দই আমার নেওয়া দরকার ছিল, মানে টক দই আমি খাই মাঝে মাঝে, টক দই নিয়ে আসলাম। আমার ভাই তরমুজ কিনতে আসছে এখান থেকে। আর ফলের দোকান ছিল অনেক, আমার ভাইয়ের পরিচিত দোকান, তো সবাই আর কি চিনে, তার জন্য নিয়ে আসলাম। তরমুজ নিয়ে আসলো আর ফল ফ্রুট নিয়ে আসলাম। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে এসে পড়ছি, তো আমি এটাই বলতেছিলাম, বিদায় নিতেছিলাম, তো ওখানে সাউন্ড ছিল, আমার ভাইসটা অনেক কান্না করতেছিল, তার জন্য ভয়েস দিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।